ওই যে বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। অজয় দেবগন মানতেই চাইছে না যে সে একটা ক্রিঞ্জ সিনেমা বানিয়েছে, এবং যেই সিনেমাটার কোনো হাইপ নেই, গ্রাউন্ড লেভেলে সেই জিনিসটার খুব রোস্ট করা হচ্ছে, সেটা সেও জানে, কারণ সোশ্যাল মিডিয়া তখন সবাই দেখে, অজয় দেবগনও দেখে, তো সে জানে যে বাইরে রিপোর্ট ভালো না, লোক ভালো রিভিউ দিচ্ছে না, কিন্তু হাইপটা বজায় রাখতে হবে। ওই যে প্রথম গানটা, যে গানটা হিট করে গেছিল বাই চান্স, ওই পেহলা তু দুজা তু, এইবার তার একটা সেকেন্ড ট্রেলার বার করেছে এটার, যেখানে গল্প আর একটু বেশি রিভিল করে দিচ্ছে, যে একটা সর্দার সে কিভাবে সব জায়গায় ফেসে যায়, মানে বাস কেন ঝাড়ে টাইপের একটা ক্যারেক্টার, যে সব প্রবলেমে নিজে নিজেই ফেসে যায়, এবং এবার 4টে মেয়ের মধ্যে সে ফেসে যাচ্ছে, সেখান থেকে সে কিভাবে বেরোচ্ছে। আর একটা পাঞ্জাবি ক্যারেক্টার যে তার প্রমিস কখনো ভোলে না, কোনো কাজ যদি সে নেয় হাতে সেটা কমপ্লিট করেই সেখান থেকে যায়, তার জন্য তাকে যাই করতে হোক না কেন, এই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ, এটুকু আমি ট্রেলারটা দেখে বলতে পারি যে আগের যে ট্রেলারটা, যেটা একদমই ক্রিঞ্জ ছিল, এইবার ট্রেলারটা একটু কম ক্রিঞ্জ, কারণ এবার একটুখানি সিরিয়াস টোনে ট্রেলারটাকে বানানো হয়েছে। এবার সিরিয়াস জিনিসগুলোকে দেখানো হয়েছে, কমেডিটি ট্রেলারে একটু কম আছে। আগেরটায় যা করেছিল ভাই, বিদেশি মহিলা গুটিয়ে ফুটিয়ে যাচ্ছে, গিট লেগে যাচ্ছে, ওরে বাবা, মানে ওর থেকেই ট্রেলারটা আমি বলবো আমার কাছে একটু বেটার লেগেছে। যে চলো ঠিক আছে, তবুও দেখা যায়। এখানে যে সন অফ সর্দার যে টাইটেল ট্র্যাকটা পেছনে বাজছে, সেটাও ভালো লাগছে, লাউড, ওটাও লাউড, কিন্তু সেটা খারাপ লাগছে না প্রথমটার মতো। প্রথমে যেভাবে কালার কারেকশনের কাজ করা হয়েছে এটাও তাই চোখে লাগছে, কিন্তু তবু আপনি ট্রেলারটা যেহেতু কম ডিউরেশনের ট্রেলার, 1 মিনিট সামথিং এর ট্রেলার, আপনি বসে দেখে নিতে পারেন, অতটা আপনি সিরিয়াসলি এটাকে নাও নিতে পারেন, মানে এরকম ধরনের একটা করা হয়েছে। কিন্তু প্রথমটা যেটা বার করেছিল এক জঘন্য জালি একটা জিনিস, সে তার থেকে এই ট্রেলারটা আমি বলবো তবু একটুখানি বেটার। এই ট্রেলারটা মেনলি আনা হয়েছে কেন জানেন? আনা হয়েছে যে রিলিজ ডেটটা চেঞ্জ হয়েছে, 1 আগস্ট হয়ে গেছে এখন, কারণ সাইয়ারা ভালো চলছে হলে। এবার সাইয়ারার সঙ্গে এটা যদি আনে, মানে এটা তো এমনি হাইপ নেই, সাইয়ারার সঙ্গে এলে তো এটা কেউ দেখতেই যাবে না, ওই পুরো মাছি মারবে, এবার দুদিনে হল থেকে বেরিয়ে যাবে। তাই জন্য ওটাকে 1 আগস্ট করা হয়েছে, যে ভাই নতুন দিনে আসছে, যেখানে কোনো কম্পিটিশন নেই। দেখুন, অজয় দেবগন এত বছর ধরে মার্কেটে আছে, বুদ্ধি তো আছে অজয় দেবগনের মাথায়। কপি সিনেমা বানালেও আমরা বারবার বলেছি যে রিমেক সিনেমা বানায়, কপি সিনেমা বানায়, তবুও সেন্সেবল কপি বানায়, মানে চলো ঠিক আছে, তবুও কপিগুলো দেখা যায়, জানে যে কোনটার হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, কোনটাকে কিভাবে এই ব্যাকড্রপে এনে সাজাতে হবে, এটুকু সেন্স আছে। সেই জন্য সে মাথা লাগিয়েছে যে ভাই এখন আনলে পারবো না, সত্যিটাকে মেনে নিয়েছে। 1 তারিখে আনো, মার্কেট ফাঁকা, তখন যদি একটু ব্যবসা করলেও করতে পারে, চলো তখন আনি। সেই জন্য ওই ডেটটাকে অ্যানাউন্স করার জন্য নতুন ট্রেলারটা বানানো হয়েছে। এই ট্রেলার ওই জিনিসগুলোই আমরা দেখতে পাচ্ছি, কমেডি এই ট্রেলার একটু কম আছে, সিরিয়াসনেসটা একটু বেশি আছে। এখানে ওই ক্যারেক্টার গুলোকে আমরা দেখতে পাচ্ছি যারা ছ্যাবলামো করে বেড়াচ্ছে, ওই পেহলা তু দুজা তু, সেইভাবেই ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, যে পেহলা ইয়ে দুজা তিজা চৌথা, 4 গার্লফ্রেন্ড কে বিচ ফাঁস গেয়া, মানে 4 লড়কিও কে বিচ ফাঁস গেয়া, এরকম ধরনের জিনিসপত্র দিয়ে করা হয়েছে। যে ট্রেলারটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই, সব গল্পই মোটামুটি রিভিল করে দিয়েছে। অজয় দেবগন বলে দিয়েছে ভাই দেখো, গল্পের আশা করে কিছু এসো না, কারণ আমি গল্প আগেই ট্রেলারে বলে দিচ্ছি, তোমরা 2টো ট্রেলার দেখো, গল্পের ব্যাপারে পরিষ্কার তোমরা আইডিয়া পেয়ে যাবে। তোমরা এখানে আসো, আমি তোমাদেরকে হাসাবো, এটুকু অ্যাসিওর করছে। সেটুকু কথা যদি রাখতে পারে, আমি আগেও বলেছিলাম আবার বলছি, যদি এখানকার জোকস গুলো, এখানকার গ্যাগস গুলো বা এখানকার কমেডিটা একটুখানি ওয়ার্ক করে যায়, তবুও এটা লোক কিন্তু এনজয় করবে। যেহেতু ফার্স্ট পার্টটা ছিল একটা, মানে সেটা ভালো লাগুক কারোর খারাপ লাগুক সেটা আলাদা কথা, কিন্তু সেটা হিট ছিল, সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। সেই জন্য এখানে যদি কমেডিটা ওয়ার্ক করে যায়, কারণ ভালো ভালো অ্যাক্টররা আছে, তো সেখানে যদি কমেডিটা ওয়ার্ক করে যায়, সেই ক্ষেত্রে এই সিনেমাটা কোথাও গিয়ে একটু চললেও চলতে পারে। গল্পের ব্যাপারে তো আশা করে আমি যাবো না, আপনারাও যাবেন না, আমি সেটুকুই আপনাদেরকে বলতে চাই, যে গল্প দেখতে পাবো, আলাদা টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবো, ওগুলো কিছু না, ক্রিন জিনিসপত্রই হবে। তবুও ক্রিন জিনিসপত্র দিয়ে যদি হাসাতে পারে অডিয়েন্সকে, সিনেমাটা চলবে, নাহলে সিনেমাটা কবে আসবে কবে যাবে তার কেউ কোনো খোঁজ রাখবে না। কারা কারা দেখেছেন এই সেকেন্ড ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।